السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আমরা কালকে সূরাতুল কাউসার পড়ছিলাম, এক্সট্রা আগাইছিলাম যেটা। কেউ যদি পড়া শোনাতে চান তাহলে শোনাতে পারেন। আওয়াজ কি শোনা যাচ্ছে? জি বলেন। জি আব্দুর রহমান ভাই, সূরা কাউসার বলেন। সূরা কাউসার। জি জি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ কিছু পড়বেন না। সরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার, তার এরকম টান দিবেন না। আবতার। আবতার আবতার শোনাবো। জি জি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ধীরে 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 পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার إنا أعطيناك الكوثر، أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر নাতে টান আছে। না কাল কাউসার, আ'তাইনা। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر ফসল্লি লিরব্বিকা, লিতে টান দেওয়া যাবে না। ফসল্লি লিরব্বিকা। فصل لربك وانحر إن شانئك هو الأبتر. জি মাশাআল্লাহ। সূরাতুল মাউন তেলাওয়াত করব আমরা। মাউন। প্রথমে আমরা বানান করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী, হামজা জবর আ, রা জবর
র। আমার বানানোর সময় আপনারা মনে মনে পড়তে থাকবেন আমার সাথে। হামজা জবর আ, র জবর র, আ র। হামজা ইয়া জবর এই, হামজা ইয়া জবর এই, আর এই। তালাম জবর তাল, লাম জবর লা, তাল্লা। তালাম জবর তাল, লাম জবর লা, তাল্লা। আর এই তাল্লা, জাল ইয়াজের ذي أرأيت الذي يكذب হাম ইয়া পেশ ইউ, কাফ জাল জবর কাজ, জাল জের কাযযি, বা পেশ বু, ইউকাযযিবু। বা দাল জের বিদ, দালিয়া জের দি, এক আলিফ টান হবে, দালিয়া জের দি মাদের হরফ। তারপরে হচ্ছে নুনে জজম হবে, নুনে ওয়াকফের কারণে জজম হবে। এখন মাদের হরফে বামে হরফে যখন ওয়াকফ হয়, মাদের হরফের বামের হরফে যখন ওয়াকফ হয় তখন ওইটা মাদ্দে তবা, মাদ্দে আর জি হয়, মাদ্দে আর জি হয়, তিন আলিফ টেনে পড়তে হয়। তাহলে বিদ্দিন, তিন আলিফ টানতে হবে। এরপরে ফাযালিকাল্লাযী, ফা জবর ফা, দাল খারা জবর দা, ফাযা, লাম জেল্লি, কাফ লাম জবর কাল, দাল লাম জবর লা, কাল্লা। ফাযা, ফাযা, দালে খারা জবর আছে, এক আলিফ টানতে হবে। ফাযালিকাল্লা, দাল ইয়াজের দি, ফাযালিকাল্লাযী, ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দো, আইন লাম পেশ উল, দাল আইন পেশ দো, আইন লাম পেশ উল, ইয়া দো উল। ইয়া জবর ইয়া, তালিয়াজে তি, তাইয়াজের তি, ইয়াতি, মিমে জজম হবে, মিমে জজম হবে, মিমে জজম, মিমে জজম। এটা হচ্ছে কি নিয়ম, মাদের হরফের বামের হরফে যখন ওয়াকফ হয়, মাদের হরফের বামের হরফে যখন ওয়াকফ হয় তখন কি হয়, মাদ্দে তবাই, মাদের হরফ মাদ্দে আরজি, মাদের হরফে বামে হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হয়। তাহলে ইয়াতিম, এটা তিন আলিফ টানতে হবে। فذلك الذي يدع اليتيم، فذلك الذي يدع اليتيم। واو جبر وا، لام خالي جبر لا، ولا. يا حاض، يا جبر يا، حاضت، حاضد، ضد بش حض، حاضت بش حض، ضد بش ضو، يحض على، عين جبر على، مخرج لا، على. طا جبر طا، عين خلي جبر ع، طعام، ميم لم جر ميل، ميم لم جر মিল, 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 মিম সিনজের মিস, কাফিয়াজের কি, মাদের হরফ নুনে জসম, মাদের বামের হরফে ওয়াকফ করে জসম দিলে, ওয়াকফ করে জসম যদি হয় তাহলে কি হয়, মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হয়। প্রত্যেকটা শেষে কিন্তু এরকম হচ্ছে। ولا يحض على طعام المسكين, তিন আলিফ টান হচ্ছে, মিসকিন। ফা জবর ফা, ওয়ালাম ওয়া, ইয়া জবর ওয়াই, ফাওয়াই, ফাওয়াই, ফাওয়াই। লাম লাম দুই পেশ লুল, লাম লাম দুই পেশ লুল। দেখেন তানভিন, তানভিন, এই যে তানভিন আছে দুই জবর দুই পেশকে নুন সেকেন্ড তানভিন, তানভিনের পরে ইয়া ওয়াও মিম নুন র লাম আসলে এ দমে বেলাগুনা পরবর্তী হরফকে তাসদীদ দিয়ে মিলাই পড়তে হয়। এর জন্য পরবর্তী হরফকে আমরা তাসদীদ দিয়ে মিলাইয়া পড়েছি দমে বেলাগুনা। তাহলে ফাওয়াইলুল লিল, ফাওয়াইলুল লিল, মিম পেশ মু, সাদ লাম জবর সল, লাম জেল্লি, লাম ইয়াজেল্লি, মুসাল্লিন। নুনে জজম, ওয়াকফের কারণে জজম হওয়ার কারণে এটা মাদ্দে আরজি হয়, মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরপরে এখানে হামজা আছে, এটা জবর হবে। হামজার পরে লাম থাকলে সদা সর্বদা জজম দিয়া, জবর দিয়া পড়তে হবে, জবর দিয়া পড়তে হবে। আর হামজার পরে যদি লাম না থাকে তাহলে তৃতীয় অক্ষর তাকাইতে হবে, তৃতীয় অক্ষর তাকাইতে হবে। তৃতীয় অক্ষরে জবর যে থাকলে জের হবে, পেশ থাকলে পেশ হবে। তাহলে আল্লাযী, হামজার পর আমজা, আল্লাহ আল্লাহ, জালিয়া জালি, আল্লাযী, আল্লাযী। তারপর কি নুন জবর না, আল্লাযীনা। হা মিম পেশ হুম, মিম সাকিন, জসমান মিকে মিম সাকিন, মিম সাকিনের পর আইন আছে, বা আর মিমে শুধু মিম সাকিনের পরে গুন্না হয়, বাকি কোনোটা কি হয় না, গুন্না হয় না। তারপর আইন নুন জবর আন, এটা হচ্ছে নুন সাকিন। এরপর সাদ, সাদ, সাদ হচ্ছে তাসা জিমদাল, তাসা জিমদাল সিনচিন, সদ তজা, এই যে সাদ, সাদ, এর জন্য এটা ইকফা গুন্না করে,
ইকফা গুনে গুনে পড়তে হবে, আন গুনে করতে হবে, আন সদ জবর স লাম খালি লা সলা তাজেতি হামিম জিহিম সলাতিহিম আন সলাতিহিম সিন খালি জবর সা হাওয়া পেশ হু নুনে জসম সাহুন الذين هم عن صلاتهم ساهون এরপরে একটা আলিফে জবর হবে, আমরা জানি আলিফের লাম থাকলে আল্লাযীনা হুম ইউরা খালি র মাদের হরফ বামের হরফে হামজা আসলে গোল হামজা কোন হামজা গোল হামজা আসলে ওই মাদের হরফকে চার টেনে পড়তে হয়, ইয়াকে মাদে মুত্তাসিল বলে। ওয়া জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়াম নুন জবর না, আইন লাম পেশ উল, আইন পেশ উ নুন লাম জবর নাল, ওয়াম না উ নাল, মিম খালি জবর মা, আইন পেশ উ নুনে জজম, ওয়াম না উ নাল মাউন। এবার তেলাওয়াত করি আমরা, যেহেতু বানানটা হয়েছে কমপ্লিট, কারো কোনো কিছু জানা থাকলে বানানে তাহলে বলতে পারেন, আমরা তেলাওয়াতে যাই। সূরাতুল মাউন মাক্কিয়াহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين. 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 فذلك الذي يدع اليتيم. فذلك الذي يدع اليتيم. ولا يحض على طعام المسكين. طعام المسكين.
ولا يحض على طعام المسكين পুরাটা একসাথে ولا تحد ولا يا তা তো উপরে দুই নুক্তা থাকে ولا يحض ولا يحد হ্যাঁ পুরাটা ولا يحض على طعام المسكين ولا يحد على طعام المسكين مسكين مسكين كين كف مسكين فويل للمصلين فويل للفويل مصلين فويل للمصلين مصال টান দাও যেন مصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم الذين هم عن صلاتهم بولن عن صلاتهم عن صلاتهم ساهون ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدعو اليتيم أبر فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام على تنسى صدرنا على ولا يحض على طعام المسكين ولا يحض
فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون صدق الله العظيم আচ্ছা আমাদের এই সূরা পর্যন্ত এই সূরাটাই পড়া থাকবে অনেক পরিমাণ ঘুম আসতেছে বা শরীরটা দুর্বল দেখা নিব না ক্লাস বেশি তো একটা মাসালা নিয়ে একটু আলোচনা করব যেটা আপনাদেরকে আপনাদের লেকচার শিটের মধ্যে আছে দোয়া দেখে নেবেন আমরা আলোচনা করব একটা বিষয় নিয়ে চলুন সেটা আলোচনা করি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এর আগে কিন্তু নামাজের বিষয়গুলো নিয়ে কি করছি আলোচনা করছি মনে আছে কিনা আপনাদের আজকে আমরা মাসালা বিষয়ে কিছু আলোচনা করি যেটা আমরা অলরেডি করার কথা ছিল এবং করছি কিছু বিষয় তো মাসালার প্রথমত বিষয় হচ্ছে যে আমরা ইস্তেনজার কাজ করি ইস্তেনজা বুঝেন সকলে ইস্তেনজা বুঝেন মনে হয় ইস্তেনজা মানে হচ্ছে আমাদের যে হাজত বলে বা প্রকৃতির যে ডাক আছে এটার যে কাজ ইস্তেনজা বলে ইস্তেনজার বেশ কিছু আদব আছে যে আদবগুলো আমাদেরকে মেনে চলতে হবে ঠিক আছে দেখেন আমরা জিনের আসর অনেকে ভুগি এর অন্যতম কারণ হচ্ছে ইস্তেনজাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না সব থেকে মানুষকে ক্ষতি করে জিনের আসর বা জিনের নজর এটা হচ্ছে এই টয়লেট ব্যবহার করার সময় কারণ আমরা অনেকে বুঝি না অনেক ক্ষতি হয় যেটা আমরা বুঝি না কিন্তু ওই ক্ষতিগুলো দেখবেন মাথা ব্যথা শারীরিক বিভিন্ন অসুস্থতা বিভিন্ন সমস্যা এগুলো সব কিছু দেখা যায় যে অনেক সময় জিনের আসরের মাধ্যমে হয় এজন্য আমাদেরকে আদবগুলো মেনে চলতে হবে বিশেষ কোনো তাবিজ মানতে হবে এমন না আদবগুলো যখন মেনে চলবো তখন আমরা এই ইস্তেনজা সম্পর্কে সুন্দর ধারণা লাভ করতে পারবো একটা হচ্ছে যে আপনার যখন ইস্তেনজা করবেন খোলা স্থানে হোক অথবা আবদ্ধ ঘরের মধ্যে হোক যে কোনো অবস্থায় হোক আপনাকে এই একটা কথা ভালো করে মনে রাখবেন কেবলা মুখ বা কেবলার পিঠ অর্থাৎ কেবলা যদি পশ্চিমে হয় আপনার বা পূর্বে হয় তাহলে আপনি এই দুই দিকে মানে একদিকে করলে তো দুই দিকে হয়ে যাবে এই পিঠ দিয়ে অথবা সামনে দিয়ে কোনোভাবে আপনি বসতে পারবেন না কেবলার মুখ এবং কেবলার দিকে পিঠ ফিরিয়ে মানে মুখ এবং পিঠ ফিরিয়ে উভয়ভাবে কোনোটাই পারবেন না এটা আপনাকে ভালো করে খেয়াল করতে হবে যে কেবলার দিকে কোনোভাবে যেন মুখ ফিরাইয়া বসা না হয় এরপরে রাস্তার উপরে অর্থাৎ রাস্তায় আমরা যে উপরে অনেকে বসে পড়তে আগে অনেক মানুষ এরকম বসতো এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে যে এভাবে যাবে না রাস্তার একটা কিনারায় বসে যাওয়া যেখানে সেখানে বসে যাই এগুলো সুন্নাতের খেলাফ ঠিক আছে তারপরে কোনো গর্তের যেমন একটা গর্ত দেখছেন এবার আপনি বসে গেছেন প্রস্রাব করতে গর্তের মধ্যে সাপও থাকতে পারে এটা আপনার জন্যও ক্ষতি এজন্য কোনো গর্তের মধ্যে কোনো জায়গাতে যেখানে পায়খানা প্রস্রাব করা যাবে না যেটা আপনার প্রাণী থাকে ইঁদুর থাকে বিভিন্ন থাকে এই ধরনের করা যাবে না এরপর হচ্ছে যে আমরা যে সূর্য যে দেখি ঠিক আছে সূর্য এবং চন্দ্র যে আছে চাঁদ এবং সূর্য আমরা যখন এটা দেখি ওই অবস্থা আমরা ওই দিক ফিরে টয়লেট করবো না এখন এটা যদি আবদ্ধ ঘর হয় বাথরুম টয়লেট যেটা একদম আটকানো ওটার ক্ষেত্রে সমস্যা নাই তবে আমরা যেটা খোলা যদি জায়গা করি বা উপর থেকে ঢাকনা নাই এই ধরনের টয়লেট করলে আমরা অবশ্যই খেয়াল করব চন্দ্র এবং সূর্য যেই দিকে আছে ওই দিকে মুখ না করে পিঠ দিতে পারবো মুখ করব না
অর্থাৎ দক্ষিণ দিকে থাকলে উত্তর দিকে আমরা ফিরে বসবো, এরকম। তারপর আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে যেই সব গাছ ছায়া দেয়, ফল দেয়, হ্যাঁ, যেসব গাছ মানুষকে উপকৃত করতেছে, এই গাছের গোড়ায় এগুলো করা যাবে না, এটা সুন্নাতের খেলাফ। তারপরে হচ্ছে যে পায়খানা আমরা বসি, ঠিক আছে, বসিয়ে কি বলি, এটা তো আমাদের হচ্ছে একটা কার্যক্রম হয়ে গেছে। দেখবেন যে ফোন নিয়ে বাথরুমে যাচ্ছে না, এত কাজ এত সময়, তারপরে এই সময় ফোনের এইটা নেওয়া লাগবে, কথা বলতেছেন, হ্যাঁ, তারপর ধরেন ফোনে ধরে আবার সালামও দিতেছি। তো বাথরুমে টয়লেটে যখন মানে টয়লেট করবেন, ওয়াশরুমে যাবেন, নর্মালি গোসল না, গোসল করতে না, তখন আমাদেরকে খেয়াল করতে হবে বাথরুম করা অবস্থায় বাড়িতে কোনোভাবে আমি মোবাইল ফোন কিংবা অন্যান্য কথা বা কারোর সাথে কথা বাথরুমে বলে কোনোভাবেই আমরা করতে পারবো না। এমনকি সালাম দেওয়া নেওয়াও করতে পারবো না, এমনকি জিকির আজকারও দোয়াও আমরা মুখে বলতে পারবো না। এগুলো ফিকির করতে হবে, মনে মনে জিকির আজকার দোয়া এবং আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে, মনে মনে, মুখে উচ্চারিত হবে না, তাহলে কথাও হবে না, ঠিক আছে, কথাও কোনোভাবে বলা যাবে না। আমরা এই বদভ্যাস থেকে সরে আসব। একটা জিনিস হচ্ছে যে দেখা যায় হাটে 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 দেখা গেছে যে আমরা হাঁটি, মানে অনেক ইস্তেঞ্জা করে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, কোনো ঠিক নেই, হাতে একটা টিস্যু ধরাই বা ঢিলা গ্লুপ ধরাই এরকম হাতে, এই ধরনের আদবের এলো সুন্নতের খেলাফ। এত পরিমাণে হাঁটার কথা বলা হয় নাই। আমরা যদি একটু, যাদের প্রস্রাবের বেশি সমস্যা আছে, ঢিলা গ্লুপ নিয়ে 40 কদম মানে হচ্ছে ওই একই জায়গার মধ্যে একটু হাঁটা, তার মানে এই না ইস্তেঞ্জার জায়গা নিয়ে বাদ দিয়ে আরেক জায়গায় হাঁটতে হাঁটতে যাওয়া, আবার এর সাথে কথা বলতেছে, এর সাথে গল্প করতেছে, এটা আদবের খেলাফ। হাড় আছে, কয়লা আছে, কাঁচা পাতা আছে, যেগুলো জিনদের একটা খাবার, এই ধরনের বিষয় আপনি ঢিলাগুলো বিষয় ব্যবহার করতে পারবেন না। হাড়কে ব্যবহার করতে পারবেন না। হাড় বলতে গোস্তের হাল, যেটা ওই গোস্তের হাড় যখন জিনেরা বিসমিল্লাহ বলে ধরে, তখন ওই গোস্তের হাড়ে পরিপূর্ণ মাংস এবং স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেয়। তো এর জন্য এই সব হাড়ে এই দ্বারা ঢিলাগুলো ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তারপর বিনা ওজরে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না, ওজোর থাকলে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে। এবার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন টয়লেটে প্রবেশ করব কোন পা দিয়া, বাথরুমে সবসময় প্রবেশ করতে হবে বাম পা দিয়ে, বাথরুমে সবসময় প্রবেশ করতে হবে কোন পা দিয়ে, বাম পা, বা পা দিয়ে প্রবেশ করতে হবে, বা পা দিয়ে প্রবেশ করতে হবে, বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, বাম পা দিয়ে, মাথায় এটা নিয়ে নেন ভালো করে, বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, আর বের হতে হবে ডান পা দিয়ে, ডান পা দিয়ে বের হতে হবে। মসজিদের ক্ষেত্রে একটু ভিন্ন, মসজিদের ক্ষেত্রে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, বের হইতে হবে বাম পা দিয়ে। এখন আপনি দেখেন ঘরের ক্ষেত্রে আদব হচ্ছে ডান পা দিয়ে ঢোকা, ডান পা দিয়ে বের হওয়া, কিন্তু সকল কাজে ডান পা দিয়ে ঢোকা, ডান পা দিয়ে, কিন্তু মসজিদের ক্ষেত্রে ভিন্ন, কারণ মসজিদের থেকে উত্তম আর পৃথিবীতে কোনো জায়গা নেই। তো এর জন্য বাম পা দিয়ে বের হইতে হবে, ডান পা দিয়ে ঢুকতে হবে, বাম পা দিয়ে বের হইতে হবে। টয়লেটে বাম পা দিয়ে ঢুকতে হবে, ডান পা দিয়ে বের হইতে হবে, কারণ টয়লেটের থেকে সবই উত্তম। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, একদম উলঙ্গ হয়ে কোনোভাবে করা যাবে না, ইস্তেঞ্জা করা যাবে না। ইস্তেঞ্জা যেসব কারণে অজু ভঙ্গ হয়, এসব কারণে আমাদেরকে জানতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পায়খানা বা প্রস্রাবের জায়গা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, এটার কোনো পরিমাণের দরকার নাই। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে মুখ ভরে বমি করা, ঠিক আছে, বমি যেটা বের হয়ে যায় মুখ থেকে, এটাকে মুখ ভরে বমি করা বলে, এটা করা যাবে না কোনোভাবেই। এটা হয়ে গেলে আবার অজু করতে হবে। আর একটা ঢেকুর সাথে অনেক সময় বমি আসে, ওটা সমস্যা নেই, যেটা বের হয় না বা গলা থেকে আসে, গলা থেকে চলে যায়। তারপর হচ্ছে শরীরের ক্ষতস্থান হইতে রক্ত পুজ পানি বাহির হয়। শরীরে যদি ক্ষতস্থান হয়, কাটে সেরে বিভিন্ন রকম দেখা যায় যে অ্যালার্জি বা বিভিন্ন কারণে যদি এমন কিছু হয় যে সেখান থেকে রক্ত পুজ পানি বাইর হচ্ছে এবং কর্নেলিয়াসতে গড়াই পড়তেছে, এমন অবস্থা থাকলে তাকে কি করতে হবে, অজু করতে হবে। তারপর থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, থুতু ফালানো, যদি দেখা যায় লাল পরিমাণ বেশি, তাহলে থুতু করে নেওয়া ভালো।
পাগল মাথা চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম বা চিত বা কাত হইয়া হেলান দিয়ে ঘুম যায়, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। অর্থাৎ আপনি যে কোনো ভাবে আপনি এই যে ঘুমাচ্ছি এরকম চেয়ারে করে পড়তেছেন ঘুমাচ্ছে, অথবা এরকম ঘুমাচ্ছে নাই, মসজিদের মধ্যে বসে কি করে দেখেন, মসজিদের মধ্যে একটা বড় আদব, মানে যেটা আমাদের শিখানো আদব, মানে আমরা নিজেরা কি করি, দেয়ালের সাথে যাই এরকম বসে ঘুমাই, হুজুরে আলোচনা করতেছে জুমার, এবার যেই বলে হুজুরে একামত দেবে তখন দাঁড়াই যায় একামত এইটি করি। আপনার অজু চলে গেছে অলরেডি, আপনি হেলান দিয়ে এরকম এরকম ঘুমাইছেন, অজু শেষ। যদি একান্ত এরকম বসা অবস্থা এরকম টক্কর দেয়, ঘুমাইতেছে, নামাজের ফজরের নামাজ অনেক সময় দেখা যায় শেষ বৈঠক, অনেক সময় আত্মাহিত পড়ার সময় এরকম ঘুমায়, এরকম টক্কর দেয়, এটা কোনো জায়গায় হেলান দিচ্ছে না, এই অবস্থা হইলে অজু যাবে না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। পাগল মাতাল ও অচেতন হইলে নামাজে উচ্চস্বরে হাসি নেই। এরপর যদি আমরা অজু করতে যাই তাহলে অজুর ফরজ পাই আমরা চারটা, তার মধ্যে এক নম্বর হচ্ছে সমস্ত মুখ মন্ডল ধৌত করা, সমস্ত মুখ 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 মন্ডল ধৌত করা। মুখ হচ্ছে এই 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 ফেজ হচ্ছে এই চুলের যে গোড়ালি আছে, গোড়ালি এই যে কালো, এখান থেকে এই থুতনি নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, এই পুরো স্থানটা মুখমণ্ডল, এইটার কোনো একটা পশম শুকনা থাকা যাবে না। দুই হাতের কোনোই সহ ধৌত করা, এই কোনোই পর্যন্ত ধৌত করতে হবে, কোনোভাবেই এটার মধ্যে ফাঁকা শুকনা জায়গা থাকা যাবে না। এবং এই যে খেয়াল করতে হবে যে ভালো করে আমরা যখন উঁচু করি তখন যেন ভালো করে এগুলো ভিজে। এরপরে সমস্ত মাথা একবার মাসে করা, সমস্ত মাথা, ঠিক আছে, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। তো আমরা যদি সমস্ত মাথা সুন্নাত আদায় করি তাহলে 1 ভাগ আদায় হয়ে যাবে। এরপর 2 পায়ের টাকটু সহ ধৌত করা, 2 পায়ের টাকটু সহ ধৌত করা। এবং অজুর যে সুন্নাত সমূহ আছে, সুন্নাত এগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে, যে সুন্নাত বা সুন্নাতে মুআক্কাদা যে পদ্ধতি আমরা করতে হবে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে অজুতে নিয়ত করা সুন্নাত। প্রথম কাজ কি? প্রথম কাজ নিয়ত করা, অজুতে নিয়ত করা সুন্নাত। অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত। প্রথম নিয়ত করলেন, যেমন আমরা বাংলায় করতে পারি যে আল্লাহ আমি পবিত্র তাহসিরের জন্য অজু করতেছি, পবিত্র তাহসিরের জন্য অজু করতেছি, এটা মনে মনে সাব্যস্ত করাও নিয়ত, মুখে মুখে বলা এটাও নিয়ত, আর অন্তরে ধারণ করা এটাও কি নিয়ত। এখন মুখে মুখে আপনি বাংলা আরবি যেটা বলবেন সেটাও নিয়ত। আরবিতে এরকম বলা যায় নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফইল হাদাসি ওয়াস্তিবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, অর্থাৎ হে আল্লাহ নাওয়াইতু আন আতাওয়াদ্দা, আমি ওযুর নিয়ত করতেছি, নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফইল হাদাস, অপবিত্রতা থেকে, লিরাফইল হাদাস ওয়াস্তিবাহাতাল লিসসালাত, এবং এর মাধ্যমে আমি পবিত্রতার মাধ্যমে কি করব, সালাত আদায় করব, মানে নামাজ আদায় করব। নামাজ আদায়ের মাধ্যমে কি করব, ওয়া তাকাররুবান, এবং আমি নিকটবর্তী হব, ইলাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অর্থাৎ আমি ওযু করে নামাজ পড়ব, নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করব, নিকটবর্তী হব। এরকম নিয়ত আপনি আরবিতে করতে পারবেন। আরবি নিয়ত দেয়া আছে, যাদের লাগবে তাদেরকে আবার এক্সট্রা ভাবে দেয়া যাবে, আমাদের দোয়া শীটের মধ্যে আরবি দেয়া আছে। তবে যারা জটিল লাগে, এটা যেহেতু মুস্তাহাব, নিয়ত করা কি মুখে বলা মুস্তাহাব, অন্তরে করা ফরজ, এর জন্য আপনি মুখে এতটুকু বললে হবে যে আল্লাহ আমি পবিত্রতা হাসিলের জন্য ওযুর নিয়ত করতেছি, শেষ, কাহিনী শেষ, এত দোয়া পড়া লাগবে না। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন প্রথম। এরপরে কি করবেন, এরপর হচ্ছে 2 হাতের কনুই সহ, 2টা যে কবজি আছে, কবজি 2 যে কবজি, এই কবজি সহ ভালো করে দেখেন, 2 হাতের যে কবজি আছে এই কবজিটা ধোবেন 3 বার, 2 হাতের কবজি 3 বার ধৌত করা। এবার মিসওয়াক করবেন 3 বার, ডান দিক থেকে শুরু করবেন, বাম দিক থেকে উপর পা দাঁতি নিচের দাঁতি এরকম 3 বার করবেন। মিসওয়াক করা সুন্নাত, মিসওয়াক না থাকলে কোনো সমস্যা নাই, করবেন না, আঙ্গুল দিয়ে ওই নিয়তে করতে পারেন, না করলে সমস্যা নাই। এরপরে 3 বার কুলি করা সুন্নাত, 3 বার কুলি করা সুন্নাত, 1 বার গড়গড়ার সহিত কুলি করা মুস্তাহাব। এরপরে হচ্ছে এরকম ডান হাত দিয়ে পানি ধরবেন, এরকম পানি ভিতরে দিয়ে দিবেন, বাম হাতের এই 2 আঙ্গুল দ্বারা
নাক পরিষ্কার করবেন। এভাবে 3 বার করা হচ্ছে সুন্নাত। এরপর সমস্ত মুখমণ্ডল ধৌত করা, না ছিটায় ধৌত করা, ভালো করে ঘষে ঘষে, এটা সুন্নাত। 3 বার এইখানে চুল লতি থেকে এখানে, এই কানে লতি থেকে এই কানে লতি। এরপরে ডান হাতের কড়ি সহ 3 বার ধোয়া সুন্নাত। আচ্ছা, যাদের ঘন দাড়ি আছে, এখানে অনেকের ঘন দাড়ি শক্ত, তারা ওই মুখমণ্ডল ধৌত পরে শুধু হাত নিয়ে এভাবে এভাবে করবেন, এটাকে বলে খিলাল। ঠিক আছে, এটা করা মুস্তাহাব, যেন কোনোভাবে ভিজা শুকনা না থাকে। ঠিক আছে, তারপরে ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত, বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া, ডান হাতের কনুই সহ 3 বার ধুবেন, তারপর বাম হাতের কনুই সহ 3 বার ধুবেন। এবার 2 হাতের আঙ্গুলি এভাবে এভাবে করে খিলাল করা, এটা মুস্তাহাব। এরপরে মাথা মাসে করা, সমস্ত মাথা মাসে করা সুন্নাত, 4 ভাগে 1 ভাগ মাসে করা ফরজ। সমস্ত মাথা যখন মাসে করবেন তখন সুন্নাত আদায় হয়ে যাবে। কিভাবে করবেন দেখেন, প্রথমত আমরা মাথা হাতে পানি নিব, ভালো করে দেখেন, এরপর ফালাই দিব, সিটাবো না, এরকম করবো না। অনেকে এরকম পানি নিয়ে এরকম করেন, এভাবে করা যাবে না, শুধু পানি নিয়ে ফালাই দেব। এবার এই 3টা আঙ্গুল ধরবো এভাবে, এই চুলের গোড়ালির পরে আমরা উজু করছি, এই চুলের গোড়ালি থেকে ধরবো এটা, এরপর পিছনে টাইনে নিয়ে আসবো, আনলাম চুলের এই গোড়া থেকে এই গোড়া পর্যন্ত গর্দানের। এরপর এই পেট দিয়া, পেট আছে না, এই পেটটা দিয়া এদিকে দিয়ে টাইনে নিয়ে আসবো, পেট এই পর্যন্ত সারলাম। এই হলো মাথা। এবার 2 কান মাসে করা সুন্নাত, 2টা আঙ্গুলে আমরা ভিজা আছে, 2টা ব্যবহার করি নাই, জায়গায় ছিল, এই 2টা ডান 2 কানের মধ্যে দিব, আর এইটা দিব কানের লতিতে এখানে, হ্যাঁ, এখান দিয়ে ঘষবো। ঠিক আছে, এরপরে এখন এই সেটটা ভিজা আছে, এই সেটটা আমরা ঘষি নাই, কাজে লাগাই নাই। এবার এইটা গর্দান মাসে করা মুস্তাহাব, ঠিক আছে, সুন্নতেরও পরের স্তরে। এইটা আমরা জাস্ট এইভাবে গর্দানে রাখবো, রাখা উঠাই নেব, কোনোভাবে এদিকেও ঘষবো না, এরম এরম করবো না, কোনো কিছু করার দরকার নাই। এরপরে বাম পায়ের টাকনু সহ 3 বার ধোবেন, বাম পায়ের টাকনু গিরালি এখান থেকে, এটা যেহেতু আমার ল্যাপটপে আমি এখন পা তো উপরে উঠে দেখাতে পারবো না, বাম পায়ের টাকনু সহ 3 বার ধোবেন, ডান পায়ের টাকনু সহ 3 বার ধোবেন, এরপর বাম পায়ের টাকনু সহ 3 বার ধোবেন। এরপর এই বাম হাতের আঙ্গুলে যে এই আঙ্গুলটা আছে, এটা ডান পায়ের আঙ্গুলের মধ্যে দিয়ে এরকম ঘষা 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 বাম পায়ে যাইয়া থামবেন। এভাবে এটাকে বলে খিলাল, এই খিলালটা করা সুন্নাত। এরপরে আমরা অজুর শেষে কি পড়ব, কালিমা শাহাদাত পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং দোয়া আছে বিশেষত, এই দোয়াগুলো পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনি মিনাল লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এভাবে দোয়া দেয়া আছে, আপনারা লেকচার শীট থেকে উচ্চারণ সহকারে দেখে নিতে পারবেন। আচ্ছা, ওজুর সুন্নাত গেল, ফরজ গেল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে মাঝখানে প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। গোসলের ফরজ সময়, গোসলের 3 ধরনের গোসল আছে, একটা হচ্ছে যে সুন্নাত গোসল, একটা হচ্ছে ফরজ গোসল, আর একটা হচ্ছে ফরজ বা ওয়াজিব গোসল যেটা পড়েন, আরেকটা হচ্ছে জায়েজ বা নফল। সুন্নাত হচ্ছে কি, যে ধরেন শুক্রবার গোসল করা, এরপর বিশেষ বিশেষ দিনে গোসল করা, এটা হচ্ছে সুন্নাত। আর ফরজ গোসল হচ্ছে যেটা আমাদের কার্যক্রম মাধ্যমে অপবিত্র হয়ে যায়। এই ফরজ গোসল করলে অজু করলে হবে না, আমাদের কি করতে হবে, গোসলই করতে হবে, গোসলের বিকল্প নাই। 1000বার অজু করলে একবার ফরজ গোসলের সমান হবে না। আর ফরজ গোসল করলে আর সুন্নাত মানে অজু লাগবে না, ফরজ গোসল করলে আর অজু লাগে না। আর আমরা ফরজ গোসল পাই না দেখে আমরা এটার মনে করে অজু আবার লাগে। দেখেন, ফরজ গোসলের প্রথম 3টা কাজ, এটা মনে রাখেন, ফরজ গোসলের প্রথম 3টা কাজ, গড়গড়ার সহিত কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, এই 3টা ফরজ। এবার আমরা যদি এটা ধারাবাহিক বিষয়গুলো দেখি তাহলে বুঝতে পারবো, সেটা হচ্ছে গোসলের নিয়ত করা। অজুর মতো আমরা কি করব, প্রথম কাজ কি, গোসলের নিয়ত করব। যেমন ধরেন আমি পরিষ্কার জন্য ফরজ গোসলের নিয়ত করছি, ঠিক আছে, আমি পবিত্রের জন্য ফরজ গোসলের
এরপর বিসমিল্লাহির রহমানির রহিম এরকম পড়তে পারেন অথবা বিসমিল্লাহ পড়তে পারেন। তারপর হচ্ছে প্রথমে 2 হাত কবজি সহ ধোয়া, ঠিক আছে, 2 হাত কবজি সহ ধরবো। এরপরে গোপনাঙ্গ পরিষ্কার করবো, আমরা যে গোপনাঙ্গ যে নাপাকি থাকে বা যেখানে যেখানে ওইটা আগে পানি দ্বারা পরিষ্কার করবো, বাম হাত দ্বারা। এরপরে অজু করা, অর্থাৎ অজু করবে, এইবার অজু করবো, ঠিক আছে, এইবার অজু করবো। স্বাভাবিকভাবে আমরা অজু করব, যে অজু করা হয় সেটাই কি এটা করব। শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে যে কুলির সময় আমরা গড়গড়া সহিত কুলি করব এবং পা ধুবো না, ঠিক আছে, পা ধোয়া পর্যন্ত মাথা মাসে, কান মাসে, গর্দন মাসে করা পর্যন্ত যাব। এরপরে মাথায় 3 বার পানি দেওয়া, অর্থাৎ মাথা দিয়ে 3 বার পানি দিব। এটা ডান দিক থেকে শুরু করতে পারেন আবার দিয়ে। এরপর চুলের গোড়া থেকে পর্যন্ত যত কিছু আছে সব ভালো করে পরিষ্কার করব, কোনো জায়গায় যেন শুকনো না থাকে। পুরো শরীরে ভালো করে পানি ঢালবো, মনে রাখতে হবে ভালো করে পানি ঢালতে হবে, কোনো শুকনো থাকলে আমার আর গোসল হবে না। তারপরে যখন শেষ হয়ে যাবে আপনার এইরকম সিস্টেমে, তখন আপনি কি করবেন, শেষে গিয়া ও যে পায়ে আপনি পানি ঢেলে দিবেন, ঠিক আছে, অজুর মতন। তাহলে আপনার অজু সহ গোসল হয়ে গেল। গোসল ফরজ হওয়ার যেসব কারণ সমূহ আছে এগুলো আপনারা দেখে নেবেন। তায়াম্মুম, যারা অজু করতে পারবে না, এমন ওজোর ব্যক্তি, অসুস্থ, হ্যাঁ এমন ব্যক্তি আছে যে অসুস্থ, তারপর হচ্ছে বিভিন্ন সমস্যা আছে, পানি নাই, এমন ব্যক্তি তায়াম্মুম করতে পারবে। তায়াম্মুম খুব সহজ, তায়াম্মুম গোসল হোক কিংবা অজু হোক একই রকম তায়াম্মুম, শুধু নিয়তটা পাল্টা হয়। যেমন আমরা পড়ছি নাওয়াইতুন আতায়াম্মামা লিরাফিল হাদাসি ওয়াস্তিবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, এটা হচ্ছে অজুর তায়াম্মুম। আবার নাওয়াইতুন আতায়াম্মামা লিরাফ ইল জানাবা, ঠিক আছে, মানে হচ্ছে যে আমি জানাবতের বা ফরজ গোসল নিয়ত করতেছি। এরপরে 3টা হচ্ছে আপনার ফরজ, 3টা তায়াম্মুমের 3টা ফরজ। 1 নম্বর হচ্ছে আপনি নিয়ত করবেন, ঠিক আছে, 1 নম্বর কি নিয়ত করা, 1 নম্বর হচ্ছে নিয়ত করা, এটা করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি মাটিতে আপনি হাত ফালাবেন, ফালাইয়া এরকম মাটিতে হাত ফালাবেন, ফালাইয়া এই যেটা উজু করছেন ওরকম আপনি মাসে করবেন একবার, ঠিক আছে, একবার। এবার আবার মাটিতে হাত ফালাবেন, এবার বাম হাত দ্বারা ডান হাতের নিচ থেকে শুরু করে ঘুরাইয়া এরকম মাসে করবেন। এবার আবার নিচ থেকে শুরু করে ঘুরাইয়া, এই যে এভাবে ঘুরাইতে হবে, এভাবে ঘুরাইয়া এরকম মাসে করবেন। এটা আপনার গোসল, কিংবা গোসলের যদি ওরকম হয় যে পানি পান না তাইলেও এই তায়াম্মুম করলে হবে। আর অজুর জন্যও করতে পারবেন, ঠিক আছে, দুইটাই। আচ্ছা, নামাজের বাইরে এবং ভেতরে 13 ফরজ, এটা আমরা তো একদিন পড়ছিলাম। নামাজের বাইরে 7 ফরজ, যেগুলো একটা বাদ গেলে আপনার নামাজ হবে না। শরীর পাক থাকতে হবে, কাপড় পাকতে হবে, নামাজের জায়গা পাকতে হবে, সতর ঢাকা থাকতে হবে, সতর ঢাকা, সতর যেটা ফরজ। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের জন্য সমস্ত শরীর, এটাকে বলে সতর ঢাকা থাকতে হবে। কেবলামুখী হওয়া হইতে হবে, কেবলামুখী অবশ্যই হতে হবে, কেবলার দিক ফেরে নামাজ পড়তে হবে। আচ্ছা, কথা বলার সময় আমরা খেয়াল করবো যে আমাদের লাইনগুলো চলতেছে। ওয়াক্ত মতো নামাজ পড়া এবং নামাজের নিয়ত করা, ওয়াক্ত মতো নামাজ পড়ার চেষ্টা করবো, যে প্রতি ওয়াক্ত পড়বো। এরপর হচ্ছে নামাজের ভিতরে 13 ফরজের বাকিগুলো। তার নামে 1 নম্বর হচ্ছে তাকবীর তাহরিমা বলা, এবং 2 নম্বর হচ্ছে দাঁড়াইয়া নামাজ পড়া। তারপর হচ্ছে কেরাত পড়া, রুকু করা, কেরাত মানে কোরআনে অংশ পড়া, রুকু করা, সিজদা করা, আখিরি বৈঠক, এগুলো সব করতে হবে, এগুলো সব ফরজ। উপরে 13টা ফরজের কোনটা যদি বাদ চলে যায় তখন এগুলো সব করতে হবে। উপরে এই যে 13টা ফরজ আছে, একটা বাদ গেলে আবার আপনাকে নামাজ পুনরায় ধরাইতে হবে। নামাজের ভিতরে 14টি ওয়াজিব আছে, এই 14গুলো আপনাদের আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ পুরা পড়া, মানে সূরা ফাতিহা পুরো পড়া, সূরা ফাতিহার সাথে সূরা মেলানো, রুকু সিজদা দেরি করা, রুকু সিজদা 1 তাসবিহ পরিমাণ দেরি করতে হবে, 2 সিজদার মাঝখানে দেরি করতে হবে, রুকু হইতে উঠিয়া সোজা হয়ে দাঁড়াই দেরি করতে হবে। এরপরে
যখন নামাজের কোন নামাজে জোরে কোন নামাজে আস্তে পড়তে হয়, এই যে নিয়ম আছে এইটা অনুসরণ করতে হবে। জোহর আসরে আস্তে পড়তে হবে, বাকিগুলোতে জোরে পড়তে হবে, এভাবে অনুসরণ করতে হবে। তারতিবগুলো, ওয়াজিবগুলো যে তারতিব আছে সেই তারতিব মানে ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। এবং ফরজ নামাজের পূর্বেই সূরা ঠিক করে নেওয়াটা হচ্ছে ওয়াজিব। এরপর ঈদের নামাজে 6 তাকবীর বলা, এরপর প্রত্যেকটি ফরজগুলো ধারাবাহিকতা রক্ষা করা, প্রত্যেকটি ওয়াজিবগুলো ধারাবাহিকতা রক্ষা করা, এইভাবে যত কাজ আছে, এবং সালাম দিয়ে নামাজ শেষ করা, এবং এগুলো যে কাজ আছে এগুলো ভালো করে খেয়াল করে 14টা করতে হবে। যদি বাদ যায় তাহলে সাউসেজা দিতে হবে। সাউসেজার কাজ হচ্ছে খুবই সহজ। নামাজের শেষ বৈঠকে আত্মাহিত পড়বেন, পড়ার পরে ডান দিকে সালাম ফিরে 2টা সিজদা দিয়ে উঠবেন। ডান দিকে সালাম ফিরে 2টা সিজদা দিয়ে আবার বসবেন। এই বসে একদম শুরু থেকে দুরূদ, তাশাহুদ, সবগুলো আবার পাঠ করবেন, তাহলে নামাজ আদায় হয়ে যাবে। নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি, যেমন হচ্ছে এগুলো খুব সহজ। আমাদের 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, আমরা যে 2 হাত উঠাই, 2 হাত বাঁধি, সানা পড়া, রুকু করা, সানা পড়া, এরপর হচ্ছে আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, এরপর হচ্ছে আলামদু পড়ার পর আমিন বলা, রুকুর তাসবিহ পড়া, তারপর হচ্ছে সেজদার তাসবিহ পড়া, রুকু সেজদার মাঝখানে দেরি করা, ঠিক আছে? রুকু সেজদার মাঝখানে মানে 2 সেজদার যে মাঝখানে আছে এখানে দোয়া পড়া যায়, এটা হচ্ছে সুন্নাত। তো সুন্নাতে মুআক্কাদাগুলো আমরা ভালো করে খেয়াল করব। খুব সহজ। তাকবীর বলা, দোয়া পড়া, সামি আল্লাহু লিমান হামিদা, এটা সুন্নাত। রব্বানা লাকাল হামদ। আচ্ছা, আমাদের এই পর্যন্তই থাকবে আজকে। কথা বলতে পারতেছি না শুনে, খেয়াল দিই না। আগামীকালকে ইনশাল্লাহ শুক্রবার, আগামীকাল দেখি আগামীকালকে আপনারা যদি ফ্রি থাকেন তাহলে আগামীকালকে ক্লাস হবে। সবাই থাকতে পারবেন? ইনশাল্লাহ আগামীকালকে যথাসময় ক্লাস হবে। প্রয়োজনে আমরা 15 মিনিট পরে ক্লাস নেব, তাও আগামীকালকে ক্লাস হবে। সকলেই যথাসময় উপস্থিত থাকবেন। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।